CAD Builder আবারও স্বাগতম। এই লেসনে আমরা লেয়ার ফিল্টার নিয়ে কাজ করব। চলুন শুরু করা যাক। AutoCAD-এ যখন আমরা বেশ বড়সড় ড্রয়িং নিয়ে কাজ করি, সেই ক্ষেত্রে আমাদের 5টা 10টা লেয়ার না, কয়েকশো থেকে কয়েক হাজার লেয়ার পর্যন্ত নিয়ে আমাদের কাজ করতে হয়। তো এই অনেক লেয়ারের মধ্যে থেকে আমাদের সঠিক লেয়ারটা খুঁজে বের করাটা আমাদের জন্য বেশ টাফ হয়ে যায়। সেই কাজটা ইজিলি করার জন্যই লেয়ার ফিল্টার ব্যবহার করা হয়। তাহলে চলুন লেয়ার ফিল্টার কিভাবে তৈরি করা হয় এবং কিভাবে এটা কাজ করে সেটা সম্পর্কে দেখি। সো আমরা লেয়ার প্রপার্টিসে চলে যাই এবং সেইখানে গেলেই আমরা দেখতে পাবো যে অনেকগুলা লেয়ার আমাদের এই ড্রয়িংটাতে আছে। যদিও এখানে 100-র কম আছে, বাট আমাদের অনেক বড় ড্রয়িংয়ের ক্ষেত্রে আরও বেস্ট লেয়ার থাকতে পারে। সো এখানে মোট 72টা লেয়ার আছে, সেটা এখানে দেখা যাচ্ছে যে 72 লেয়ার টোটাল লেয়ার্স। সো লেয়ারগুলোর মধ্যে থেকে আমরা বিভিন্নভাবে ফিল্টার করতে পারি। ধরেন যেসব লেয়ার এ দিয়ে শুরু হয়েছে সেগুলার আমি একসাথে দেখতে চাই, সেটা আমরা চাইলেই করতে পারি। আবার ধরেন কিছু লেয়ার অন আছে, কিছু লেয়ার অফ আছে। সো আমরা সব অন লেয়ারগুলো দেখতে চাচ্ছি বা আমরা সব অফ লেয়ারগুলো দেখতে চাচ্ছি, সেটাও আমরা দেখতে পারি। বা কিছু লেয়ার লক করা থাকবে, কিছু লক করা থাকবে না, সেটাকেও আলাদা করে দেখতে পারি। ধরুন একটা লেয়ার লক করা আছে এবং একই সাথে সেই লেয়ারটার প্লট অন করা না অফ করা, সেটা আমরা জানতে চাই। সেক্ষেত্রে সেটাও আমরা ফিল্টার করতে পারি। একটা গুরুত্বপূর্ণ কথা আমি বলতে ভুলে গেছি, সেটা হলো এই প্লট অপশনটার কাজ। ধরেন আমরা যখন ডাইমেনশন ইউজ করি, সেই ডাইমেনশনটাকে অর্থাৎ লেয়ারের প্রত্যেকটা বিষয়কে আমরা যখন প্রিন্ট আউট করব, সো প্রিন্ট আউটে ওই ড্রয়িংয়ের সবগুলা জিনিস দেখার জন্য আমাদের এই প্রিন্ট অর্থাৎ প্লট অপশনটাকে অন করে রাখতে হবে। যদি আমি প্লটটাকে কোনো লেয়ারের প্লট অফ করে রাখি, তাহলে সেটা আমাদের প্রিন্ট হবে না। এই জন্য প্লট অপশনটা ব্যবহার করা হয়। আচ্ছা, তাহলে চলুন প্রথমে আমি চাচ্ছি যে যেসব রেড কালারের লেয়ার আছে, যেসব লেয়ারের কালার রেড, সেগুলোকে আমরা আলাদা করে দেখতে চাই। তাহলে আমরা লেয়ারটাকে ফিল্টার করব এই অপশনে গিয়ে। সো নিউ প্রপার্টি ফিল্টার, সো এটার উপর ক্লিক করি এবং আমরা এরকম একটা উইন্ডো পাবো। সো ধরেন এটার আমি নাম দিয়ে দিচ্ছি রেড। ঠিক আছে, তাহলে এটা আমাদের একটা কালার ফিল্টার। আমি কালারে চলে যাব। আচ্ছা, কালারের নিচে ক্লিক করলেই এরকম একটা অপশন পাবো এবং এটার উপর আমরা ক্লিক করে দেবো। আমরা যাচ্ছি রেড কালার ফিল্টার করতে। সো রেড কালার দিয়ে আমি ওকে দিয়ে দিলাম। তাহলে দেখব যত রেড কালারের লেয়ার আছে সেগুলো এখানে চলে আসছে। এবং আমি যদি এবার ওকে দিয়ে দিই, তাহলে আমি দেখতে পাবো যে আমার এটাকে আমি একটু ছোট করে দিচ্ছি। এই যে এটাকে আর একটু এক্সপ্যান্ড করে দিই, এই জায়গাটাতে নিয়ে আসি। এই যে এইখানে রেড নামে একটা নতুন ফিল্টার অ্যাড হয়েছে। সো এখানে আমরা সব ফিল্টার দেখতে পাচ্ছি, 72 লেয়ার, অর্থাৎ সবগুলো লেয়ার আমরা এখানে দেখতে পাচ্ছি। আর এই রেডের মধ্যে শুধু যেসব লেয়ারের কালার রেড, সেটা আমরা দেখতে পাচ্ছি। তো ধরেন এখন আমি এখান থেকে কিছু অপশন অফ করে রাখলাম। ঠিক আছে, সো এটা করলাম, এটা করলাম, এটা করলাম, ঠিক আছে, এটা করলাম। এখন এই অফ করা কিছুকে আবার আমি ধরেন যে অফ করে এই প্লটটা অফ করে রাখলাম। ঠিক আছে, যে এটা অফ, প্লট অফ, এটা অফ, সাথে প্লটটা অফ। ওকে, এরকম করে রাখলাম। এখন আমি এমন একটা লেয়ার ফিল্টার চাচ্ছি যেটাতে এই অপশনগুলো অফ থাকবে, একই সাথে প্লটগুলো অফ থাকবে। তো সেটার জন্য আমি ফিল্টারে চলে যাই এবং সেখানে যে আমরা লিখতেছি যে অফ নো প্লট, ওকে দিলাম। এবার আমি এইখানে আসি। সো ফার্স্টে হলো আমার অন অফটাকে সিলেক্ট করতে হবে, সেখানে আমি অফ দিয়ে দিচ্ছি। এখানে অফ যতগুলো আছে সবগুলো চলে আসছে এবং এবার আমি প্লটে গিয়ে এই অপশনে নো প্লটটাকে ক্লিক করে দেব। তাহলে এরকম আমরা 4টা পাচ্ছি এবং আমি ওকে দিয়ে দিই, তাহলে ইজিলি সেটা চলে আসবে যে অফ নো প্লটে আমাদের এই কটা লেয়ার আছে। সেইভাবে আমরা চাইলে অ্যাড করতে পারি। এখন মনে করেন যে আমি একটা ফিল্টার চাচ্ছি যেগুলো সি দিয়া শুরু হয়েছে, শুধু সি দিয়া। সো আমি এখানে চলে যাই এবং আমি এখানে এটা নেম দিয়ে মনে করেন সি। ঠিক আছে, তাহলে এবার আমি কি করব, এই নেমের মাধ্যমে এই ফিল্টারটা করব। সো এটার আমি দিয়ে দিব হলো কি, সি দিয়া শুরু হয়েছে। সেই সি দিয়া এতগুলো ফিল্টার শুরু হয়েছে। সো আমি ওকে দিয়ে দিই এবং এইখানে আমার সি দিয়ে যতগুলো ফিল্টার তৈরি হয়েছে, দেখেন যে 11 লেয়ার্স, অর্থাৎ সি দিয়ে যতগুলো লেয়ার তৈরি হয়েছে সেটা এখানে আমাদের দেখা যাচ্ছে। এখন ধরেন আমরা এই অল ইউজড লেয়ারে চলে গেলাম। এমন একটা লেয়ার আমরা চাই যেটার থার্ড ওয়ার্ডটা হয়েছে এন, প্রথম না, সেকেন্ড না, থার্ড লেটারটা এন। ঠিক আছে, এরকম একটা ফিল্টার আমরা চাচ্ছি। তাহলে আমরা ফিল্টারে চলে যাই এবং এখানে আমি নেম দিই এন। ঠিক আছে, এরপর আমি এই নেমে গিয়ে এখানে ক্লিক করব এবং এখানে আমি কোয়েশ্চেন মার্ক দিব। কোয়েশ্চেন মার্কটা বোঝাই হলো প্রথম লেটারটা যে কোনো কিছু হতে পারে, সেকেন্ড লেটারটাও যে কোনো কিছু হতে পারে, কিন্তু অবশ্যই থার্ড লেটারটা এন হবে।
ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন দেখতে পাচ্ছি প্রথম লেটার এটার সিই, থার্ড লেটার এন, এইটার প্রথম লেটার এফ এ, থার্ড লেটার এন। সো চলে আসছে কিন্তু আমার ফিল্টারটা। সো ওকে দিয়ে দিই এবং আমার এন নামে কিন্তু এটা সেভ হয়ে গেছে। একইভাবে আমরা যদি অল ইউজড ফিল্টারের মধ্যে থেকে কোনো একটা ফিল্টার সার্চ করে বের করতে চাই যেটার থার্ড লেটারটা হবে বি, সেক্ষেত্রে আমরা কোয়েশ্চেন মার্ক দিব প্রথম দুইটা এবং থার্ড লেটারটার জন্য আমরা বি দিয়ে দেব। তাহলেই এই যে এই লেয়ারটা পেয়ে যাচ্ছি। আমরা একটা লেয়ারই আছে যে ওয়ান লেয়ার ডিসপ্লেড অফ 72 লেয়ার্স, অর্থাৎ আমরা যেরকমটা চাচ্ছি সেই ক্রাইটেরিয়ার মধ্যে একটা লেয়ারই আমার আছে। ওকে, এই ব্যাপারটা বোঝা গেল। এখন একটা বিষয়ে আসি, সেটা হলো গ্রুপ ফিল্টার। সো আমি অল ইউজড আমি এখানের সার্চটা অফ করে দিচ্ছি এবং আমি গ্রুপ লেয়ারটা এখান থেকে অ্যাড করে দিচ্ছি। ঠিক আছে। আচ্ছা, গ্রুপ ফিল্টার 1। সো এটাকে ধরেন আমি নিউ গ্রুপ নামে নাম দিচ্ছি, নিউ GROUP। ওকে, এন্টার করি। এখন আমরা যে আমাদের ইউজড লেয়ার আছে সেইখান থেকে যে কোনো লেয়ারটাকে আমি টেনে ধরে এনে এটার মধ্যে দিয়ে দিলেই আমার এই নিউ গ্রুপের মধ্যে সেটা অ্যাড হয়ে যাবে। সো আমি র্যান্ডমলি অনেকগুলো দিয়ে দিচ্ছি। ঠিক আছে। সো এটা হলো আমাদের প্রয়োজন মতো যে কোনো কয়েকটা লেয়ারকে যদি আমি একসাথে রাখতে চাই সেক্ষেত্রে আমরা এটা করতে পারি, অর্থাৎ কোনো ক্রাইটেরিয়ার মধ্যে না, আমরা আলাদা করে এটাকে চাচ্ছিলাম যে এই 5টা লেয়ার একসাথে থাকবে। সো সেটা আমরা এই নিউ গ্রুপ লেয়ারের মাধ্যমে করতে পারি। সো এভাবেই অটোক্যাডে এক বা একাধিক লেয়ার তৈরির মাধ্যমে আমরা আমাদের ড্রয়িংয়ের কাজটাকে অনেক সহজ করতে পারি। এখন আরেকটা অপশন এই যে নিচে দেখা যাচ্ছে ইনভার্ট ফিল্টার। ইনভার্ট ফিল্টারের কাজটা হলো এখানে আমার যতগুলো রেড লেয়ার আছে সেইগুলো দেখাচ্ছে এবং আমি যদি এই রেড ফিল্টারের মধ্যে এসে ইনভার্টেড ফিল্টারটা অন করে দিই তাহলে দেখব রেড ছাড়া যতগুলো লেয়ার আছে সেগুলো এখানে দেখাচ্ছে। একইভাবে আমি এখানে এটা অফ রাখছি। ধরেন আমি এই ফার্স্ট ওয়ার্ড তো এটা সি ছিল, সো আমি ইনভার্টেড ফিল্টার এখানে অ্যাপ্লাই করে দিলাম, তাহলে সি ছাড়া যেই সব ফিল্টার আছে সেটা এখানে ডিসপ্লে করতেছে। সো এইভাবেই হলো ইনভার্ট ফিল্টারটা কাজ করে। সো এই ছিল অটোক্যাডের লেয়ার ফিল্টারের কাজবাজ। আশা করি বুঝতে কোনো অসুবিধা হয়নি। এইভাবে আমরা আমাদের বড় বড় ড্রয়িং বেশ সহজে উপস্থাপন করতে পারি। ক্যাড বিল্ডার চ্যানেলটির সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।